হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের গণিতের মডেল সেট 1 117 পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, মডেল সেট 1-এর 1 নম্বর কোশ্চেনটা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দেওয়া, যখন 8টি। ওকে, তো 1 নম্বর কোশ্চেনটা রয়েছে 1 এবং 5/4 মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমাকে একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, যে সংখ্যা দুটো আমাকে মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, তো সেই সংখ্যা দুটোকে আমি যোগ করে তাকে যদি 2 দিয়ে যে ভাগ করি, তাহলে সেই সংখ্যা দুটোর মধ্যবর্তী আমি মূলদ সংখ্যা যেটা রয়েছে সেটা পাবো। ওকে, তো আমাকে 1 এবং 5/4-এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে 1 প্লাস 5/4 করবো। তো এটাকে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তো 2 দিয়ে যে ভাগ করে এই সংখ্যাটাকে, তাহলে এর মধ্যবর্তী যে মূলত সংখ্যাটা রয়েছে সেটা পাবো। ওকে, তাহলে 4 ওকে 4, তাহলে 4-এর সঙ্গে 5 যোগ করলে 9 হয়, তাহলে 9/4। তো নিচে 2 রয়েছে 2। ওকে, তাহলে 9/4 রয়েছে 9/4। এই 2 নিচেও কোনো কিছু নাই, মানে কত 1 আছে, তাহলে একটা উপরে যাবে আর 2টা নিচে আসবে। 9 কে কত 9, 4 দুগুণে কত হয় 8 হয়। ওকে, তাহলে 9/8। তাহলে 1 এবং 5/4-এর মধ্যে একটি মূলদ সংখ্যা কত? 9/8। ওকে, একদম ইজি। এবার 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা। ওকে, কোনটি মূলদ সংখ্যা? তো এ নাম্বার অপশান দেওয়া হচ্ছে √11। তো √11 তো হবে না, √11 কি একটা অমূলদ সংখ্যা। ওকে, তো পাই, বি নাম্বারটা পাই বলছে, পাইও একটা কি অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে √4। তো √4 মানে কি 2-এর স্কোয়ার করলে 4-এর বর্গমূল করলে কত 2, তাহলে 4-এর বর্গমূল করলে কত 2, তাহলে 2 একটা কি মূলদ সংখ্যা, তাই না? তাহলে 2 হবে এখানে কি 2-এর, তাহলে এখানে সি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, সি নাম্বারটা কি √4, কারণ আমরা জানি 4-এর বর্গমূল কত হয় 2 হয়, তাহলে 2 একটা কি একটা মূলদ সংখ্যা, যেহেতু 2-এর নিচে কোনো কিছু না মানে কত 1, তাহলে কোনো কিছু না মানে 1, তাহলে এটা কি p/q আকারে প্রকাশ করা যায়। আমরা জানি p/ যদি q আকারে প্রকাশ করা যায় এবং p আর q যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওটা সেটা মূলদ সংখ্যা, তো ওই জন্য 2 একটা মূলদ সংখ্যা। ওকে, তাহলে √4টা এটা কি একটা মূলদ সংখ্যা। ওকে, এবার 3 নম্বর কোশ্চেনটা দেখে নেব। কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়? ওকে, 1729 সংখ্যাটা কত? 1729। তাহলে এখানে 3 নম্বরটা কত? 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। ওকে, এবার 4 নম্বরটা দেখে নেব। সমাধান করো 5 × x + 3 = 15 বলেছে। ওকে, 4 নম্বর 5 × x + 3 = 15 বলেছে। ওকে, তাহলে 5টা এটার সঙ্গে কী আছে? গুণ আছে। তো 5টা এটার সঙ্গে কী আছে? গুণ আছে, তাহলে এটার সঙ্গে গুণ করব। তাহলে 5 তাহলে 5 আর x গুণ করলে 5x, এই প্লাসে প্লাসে প্লাস, 5 আর 3 গুণ করলে 15 = 15। ওকে, তাহলে তাহলে 5x তাহলে 15 - 15, 15টা এদিকে লিখে -15 হবে, তাহলে তাহলে 5x 15 থেকে 15 বিয়োগ করলে 0 হবে, তাহলে এখানে কত 0, তাহলে x 5টা এক্সের সাথে গুণ এদিকে ভাগ হবে, মানে 0/5, তাহলে 0/5 মানে কত 0। তাহলে এখানে সমাধান করতে বলছে, তাহলে নির্ণয় সমাধান কত? x কত 0। তাহলে অতএব নির্ণয় সমাধান তাহলে x 0, এটাকে আনসার। ওকে, এখন 5 নম্বরটা দেখে নেব। তো 5 নম্বরটা বলছে শূন্যস্থান পূরণ করো, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। তাহলে বর্গক্ষেত্রে এটা কত নম্বর? 4 নম্বর। ওকে, 4 নম্বর কোশ্চেন আনসার। তাহলে বর্গক্ষেত্র বলছে, এটা একটা বর্গক্ষেত্র। ওকে, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। ওকে, তাহলে বর্গক্ষেত্র কটা কর্ণ? 2টা কর্ণ। তাহলে এই কর্ণ দুটা পরস্পরকে কী করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে কি 90 ডিগ্রি কোণে বিভক্ত করে, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এই বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর কী করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে ড্যাশে কী হবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, শূন্যস্থানে বসবে এটা, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপর এখানে 6 নম্বর কোশ্চেনটা দেখে নেবো। ওকে, তো 6 নম্বর কোশ্চেনটা বলছে x ডিগ্রি কোণে সম্পর্কণ কত? ওকে, x ডিগ্রি কোণে সম্পর্কণ মানে কি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি একটিকে অপরটি সম্পর্কণ বলা হয়। ওকে, তাহলে এখানে কী বলছে? x ডিগ্রি কোণে সম্পর্কণ কত? তাহলে x ডিগ্রি কোণে সম্পর্কণ মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো একটা দেওয়া আছে x, তাহলে অপর কোণটা কত হবে? তাহলে 180 ডিগ্রি থেকে x যদি বিয়োগ করি তাহলে ওটা হবে, তাই না? তাহলে অতএব একটি কোণ তাহলে 180 ডিগ্রি মাইনাস কি x ডিগ্রি, তো এটা হলো x ডিগ্রি কোণের কি সম্পর্কণ। ওকে, তো এটা কী হবে? x ডিগ্রি কোণের সম্পর্কণ।
কেন লিখলাম? কারণ আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাহলে কোণ দুটোকে একটি অপরটির সম্পর্ক বলা হয়। তো একটি কোণ দেওয়া আছে x ডিগ্রি, তাহলে অপর কোণটি কত হবে? তাহলে 180 থেকে x ডিগ্রি বিয়োগ করবো, তাহলে যেটা হবে সেটা। ওকে, তাহলে কোনটা হবে? এটা। এবারে কেটে 7 নম্বর কোণটা দেখে নেবো। তো 7 নম্বরটা অঙ্কটার ক্ষেত্রে বলছে 47 ডিগ্রি কোণের সম্পর্ক কোণের মান কত। তাহলে 47 ডিগ্রি কোণের সম্পর্ক মান কত, তাই না? ওই সেম কেজে তাহলে সম্পর্ক মানে কি, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমি 47 ডিগ্রি বাদ দেবো, তাহলে যেটা হবে সেটাই 47 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ। ওকে, 7 নম্বর। তাহলে কী হবে? 180 ডিগ্রি মাইনাস তাহলে কী হতে হবে? 47 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 47 বাদ দিলে তো 133 ডিগ্রি। ওকে, তাহলে 47 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ হলো 133 ডিগ্রি। তাহলে লিখে দেবো, অর্থাৎ 47 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ হলো 133 ডিগ্রি। ওকে, এবার 8 নম্বর অঙ্কটা দেখে নেব। 8 নম্বর অঙ্কটা বলছে যদি এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তবে এক্স এর মান কত। তাহলে এক্স ডিগ্রি কোণে কী বলছে? এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয়। তাহলে ফার্স্ট আমরা এক্স ডিগ্রি কোণের পূরক কোণটা বার করবো। তাহলে পূরক কোণ কি? পূরক কোণ হলো যখন দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। ওকে, তাহলে একটি কোণ দেওয়া আছে এক্স ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হবে? তাহলে আমি 90 থেকে এক্স বিয়োগ করবো, তাহলে অপর কোণটা পেয়ে যাবো, তাহলে ওটা পূরক কোণ। তাহলে এক্স ডিগ্রি কোণের 8 নম্বর। ওকে, এক্স ডিগ্রি কোণের পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ। তাহলে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস কি এক্স ডিগ্রি। তো এটা কি হলো? এটা হলো এক্স ডিগ্রি কোনো পূরক কোণ। এবার এক্স ডিগ্রি কোনো পূরক কোণ দেওয়া আছে এখানে 4x ডিগ্রি, তাহলে 4x ডিগ্রির সঙ্গে এটা কী হবে? সমান হবে। তাহলে অতএব তাহলে 4x ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ওকে, তো এক্সটা যদি ইকুয়াল টু এদিকে আনি তাহলে তাহলে 4x ডিগ্রি প্লাস তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে 4x আর x যোগ করলে কত? 5x ডিগ্রি, তো ইকুয়াল টু কি 90 ডিগ্রি। তা আমি যদি কাটাকাটি করে 5 দিই তাহলে 5 আর কত? 90 হয়। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 18 ডিগ্রি। ওকে, তাহলে এক্স ডিগ্রি সামের সঙ্গে কত হবে? 18 হবে। তাহলে এক্স এর মান কত হবে? 18। অতএব নির্ণয় এক্স এর মান, অতএব নির্ণয় এক্স এর মান। তাহলে এখানে কত ডিগ্রি হবে? 18 ডিগ্রি। এটা কি উত্তর হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর 9 নম্বর অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত। ওকে, তাহলে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে এখানে 14 সেমি এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি হলে প্রস্থ আমাকে কত সেটা নির্ণয় করতে বলছে। ওকে, তো ধরে নিলাম এটা সে আয়তক্ষেত্রটা। ওকে, তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 14 সেমি। ওকে, পরিসীমা দেওয়া রয়েছে কত? 14 সেমি, এখানে পরিসীমাটা দেওয়া রয়েছে এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। তো ধরে নিলাম এটা দৈর্ঘ্য 4 সেমি। ওকে, তাহলে প্রস্থটা আমাকে বার করতে বলছে, প্রস্থটা নেই। তো ধরে নিলাম এর প্রস্থটা হচ্ছে x সেমি, প্রস্থ কত? x সেমি। তো ধরি এটা কত নম্বর? 9 নম্বর অঙ্ক। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x সেমি। ওকে, এটা আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রের প্রস্থটা x সেমি। তো দৈর্ঘ্যটা দেওয়া আছে 4 সেমি এবং দৈর্ঘ্য কত সেমি দেওয়া আছে? 4 সেমি। ওকে, তাহলে পরিসীমা কত হবে? অর্থাৎ পরিসীমা তাহলে কী হবে? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এত কি সেমই হবে। ওকে, 2 রয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য ওখানে 4 সেমি রয়েছে 4 সেমি, প্লাস রয়েছে প্লাস প্রস্থ x সেমি রয়েছে x, তাহলে এত কি সেমি। ওকে, তাহলে এটা কী বার হলো? পরিসীমা। তো 2 দিয়ে যদি গুণ করি 4 দুগুণে 8 প্লাস কি 2x, এত কি সেমি। ওকে, তাহলে এটা কী বের হলো? আয়তক্ষেত্রে পরিসীমা বার হলো। তা আয়তক্ষেত্রে আমাকে পরিসীমা দেওয়া রয়েছে 14 সেমি, তাহলে এটা কার সঙ্গে সমান হবে? 14 সেমির সঙ্গে সমান হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে 8 প্লাস 2x ইকুয়াল টু 14 সেমি। ওকে, তাহলে 8টা ইকুয়াল টু এদিকে আসলে কি বিয়োগ হবে, তাহলে 2x ইকুয়াল টু 14 মাইনাস 8, তাহলে 14 থেকে যদি 8 বাদ দিই তাহলে ওকে, তাহলে যেহেতু দুটো এক্সের সাথে গুণ হচ্ছে ইকুয়াল টু এদিকে আসলে কি ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 6/2, তাহলে 2 দিয়ে যে কাটাকাটি করে 3 দুগুণে 6, তাহলে x ইকুয়াল টু কত? 3। তাহলে x কি ধরেছিলাম? প্রস্থ ধরেছিলাম আয়তক্ষেত্রের, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত সেমি? 3 সেমি। ওকে, তাহলে লিখে দেবো অতএব আয়তক্ষেত্রের প্রস্থ, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ হবে
প্রস্থ হবে কত সেমি? 3 সেমি। এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 দিকের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দেওয়া, যে কোনো 4টি বলেছে। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা বলছে 1/2 এবং 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। 1/2 এবং 1-এর মধ্যে 4টি আমাকে মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে 2-1 নম্বর, তাহলে কী বলছে এখানে 1/2 এবং 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা। তাহলে ফার্স্ট কী রয়েছে 1/2, তারপর কত হচ্ছে 1। ওকে, এই দুটোর মধ্যে আমাকে 4টা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 1/2 কত, তাহলে এখানে কি আছে 1/2 আছে এবং এখানে কত আছে 1 আছে। তাহলে এটার মধ্যে 4টে কী বার করতে হচ্ছে? মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট যদি এরকম যদি থাকে অঙ্কগুলোর ক্ষেত্রে, ফার্স্ট আমরা যেটা হরটা রয়েছে, তাহলে হরটা ফার্স্ট সেম আকারে নিয়ে আসবো। ওকে, তাহলে এর হরটা কত রয়েছে? ভগ্নাংশ 2। এর হর কত রয়েছে? কোনো কিছু নেই, মানে কত আছে 1 আছে। কোনো কিছু নেই মানে কত আছে 1 আছে। ওকে, তাহলে যেহেতু এর হরের নিচে 2 আছে, এর হরের নিচে 2 নেই, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তবেই হরটা সেম আসবে। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাকে উপরে 2 দিয়ে গুণ করতে হবে, নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/2 × 2। ওকে, তাহলে কত আসবে? 2/2। ওকে, তাহলে এখানে 2/2, এখানে 1/2, মানে হরটা এবার সেম আছে। তাহলে আমাকে কয়টা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে? 4টায় মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। ওকে, 4টে বলছে, তাহলে যেহেতু 4টে বলছে, তো এটাকে আমি 5 দিয়ে গুণ করবো। যদি যতটা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে তার একটা আমি বেশি দিয়ে গুণ করবো। ওকে, তো এখানে 4টে যদি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমি কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। তাহলে 1/2 × 5/5। ওকে, তাহলে কত হবে? 5 × 5, 5 × 2 কত? 10 হবে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। তাহলে × 5 × 5, তাহলে 5 × 2 = 10, 5 × 2 কত? 10। ওকে, এবার এখানে কত থাকলো? 5/10, এখানে কত হচ্ছে? 10/10। তাহলে 5-এর পরে কত? 6, তাহলে 6/10, এর 6-এর পরে কত? 7, 7/10, 7-এর পরে কত? 8, 8/10। এই যে সংখ্যাগুলো পাবো, এইগুলো হচ্ছে এই 1/2 এবং 1-এর মধ্যে মধ্যবর্তী মূলদ সংখ্যা। ওকে, তো এবার লিখে দেবো, অতএব 1/2 এবং 1-এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা হলো তাহলে এখানে কত আছে? 5/10। তাহলে 5/10-এর পরবর্তী সংখ্যা কত? 6, তাহলে 6/10, তারপরে কত? 7/10, তারপর কত? 8/10, তারপর কত হবে? 9/10। ওকে, তাহলে একটা 6/10, 7/10, 8/10, 9/10, এটা আনসার হবে। ওকে, এছাড়া কিন্তু অন্য কোনো মূলদ সংখ্যা হতে পারে। এটা কিন্তু কী বলতো, এই অ্যান্সারগুলো ছাড়া আরও অন্য কোনো অ্যান্সার হওয়ার সম্ভব পসিবল রয়েছে। ওকে, যেহেতু এটা যদি আমি কাটাকাটি করে দেখো, এটা যদি কাটাকাটি করা যায়, কিন্তু 8/10 যদি কাটে, তাহলে 4 2 8, 5 2 10, কিন্তু 4/5 হবে। ওকে, তাহলে আমরা জানি যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। এইগুলো ছাড়া আরও অন্য কোনো অঙ্ক সম্ভব। ওকে, মানে অ্যান্সার পসিবল, কারণ আমরা জানি একটা দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য কিন্তু মূলদ সংখ্যা থাকে। ওকে, তো স্টুডেন্টস এই 4টে অ্যান্সার হবে। এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্ক আছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বরটা বলছে যদি x - 1/x = 4 হয়, তাহলে x² + 1/x² মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এই 2 নম্বরটা, তাহলে এখানে কী দেওয়া রয়েছে? x - 1/x, এর মান দেওয়া রয়েছে 4। তাহলে অতএব আমাকে মান নির্ণয় করতে বলছে x² + 1/x² এর আমাকে মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে x রয়েছে, তাহলে x তার স্কোয়ার করা যায়, প্লাস রয়েছে প্লাস, তাহলে 1/x এর সম্পূর্ণ স্কোয়ার করা যায়। ওকে, তাই প্রথমটা যদি a ধরে তারপরটা b, তাহলে a² + b²। তাহলে আমরা শিখেছিলাম, তাহলে a² + b² এর কটা সূত্র রয়েছে? দুটা, একটা a + b তার হোল স্কোয়ার মাইনাস কি 2ab, আর একটা কী ছিল? a - b তার হোল স্কোয়ার প্লাস কি 2ab। ওকে, এইটা হচ্ছে a² + b² দুটো সূত্র। তাহলে এখানে মান দেওয়া আছে মাইনাসেরটা, তাহলে মাইনাসের কোনটা? এটা, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, যেহেতু উপরে একটা প্লাস রয়েছে, এখানে যদি প্লাসের মান দেওয়া নেই, ওই জন্য এটা হবে না। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে a বলতে এখানে x, তাহলে x - 1/x তার স্কোয়ার প্লাস 2a বলতে এখানে x, b বলতে 1/x। ওকে, তাহলে x - 1/x এর মান দেওয়া হচ্ছে 4, তাহলে এটা বানাবে 4 তার স্কোয়ার প্লাস এই x ক্যান্সেল, তাহলে 2 থাকে, তো 4 স্কোয়ার হলো 16 প্লাস 2 মানে কত হয়? 18। ওকে, তাহলে কত হবে? আনসার 18।
তাও স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে এক্স প্লাস 1/x মাইনাস 2 হলে এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 রয়েছে। ওকে, এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে। তো এটা 3 নম্বর অঙ্ক। কী রয়েছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু -2 রয়েছে। ওকে, তাহলে এক্সের নিচে কোনো কিছু নাই মানে কত আছে? এক্সই আছে। এই এক্সের নিচে কোনো কিছু না মানে কত? 1 আছে। তাহলে 1 আর এক্সের যে লসাগু করে তাহলে এক্সই হবে। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস রয়েছে প্লাস এক্স ক্যান্সেল, উপরে পড়েছে 1 ইকুয়াল টু -2। এবার কী গুণ করবো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স আর -2 গুণ করলে -2x। ওকে, তাহলে -2xটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। যেহেতু -2xটা ইকুয়াল টু এদিকে গেলে কি +2x হবে। তাহলে প্রথমটা যদি এ ধরি তাহলে এ তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, এটা যদি বি ধরি তাহলে প্লাস বি তার স্কোয়ার। ওকে, এটা হয় না? তা আমি যদি সূত্র যদি 2 দেই, এ বলতে এক্স, বি বলতে 1 ইকুয়াল টু 0 রয়েছে 0। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি তো হলো স্যার সূত্র। তাহলে এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে 0 যদি স্কোয়ার করি তাহলে কি 0 হবে? তাহলে এক্স প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0 তার স্কোয়ার করা যায়। তাহলে 0 দুই পাশে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারটা উঠে যায়। তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু কী হবে? 0 হবে। ওকে, তাহলে আমি এটা এই দিকে লিখলাম। ওকে, তোমরা কিন্তু নিচে লিখবে। তো এক্স প্লাস 1 তাহলে ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে +1 রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি -1 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি -1। তাহলে এক্সের মান কত বাড়লো? এখানে -1 বাড়ালো। ওকে, তাহলে আমার এখানে বার করতে বলেছিল, অতএব এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101 এর মানটা বার করতে বলেছিল। ওকে, তাহলে এখানে এক্সের মান কত করে পেয়েছি? আমি -1 পেয়েছি। তাহলে এক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে -1 এর সম্পূর্ণটা পাওয়ার তাহলে 100 হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে 1 তাহলে এক্সের মানটা কি -1 এর সম্পূর্ণ পাওয়ারটা 101। ওকে, যদি আমি একের স্কোয়ার করি তাহলে 1 হয়, একের কিউব করলে কি 1 হয়। তাহলে একের আমি যতই পাওয়ার বাড়াই না কেন তাহলে ওটা একই থাকবে। তাহলে একের এখানে পাওয়ার 100 রয়েছে, মানে 100টা 1 যদি গুণ করি তাহলে একই আসবে, তাই না? এবার এই পাওয়ারটা জোর আছে না বিজোড় আছে? পাওয়ারটা জোর আছে। পাওয়ারটা যদি 0 থাকে মানে জোর যদি থাকে তাহলে এর চিহ্নটা পজিটিভ আসবে। ওকে, তাহলে যে কোনো মাইনাস রয়েছে এর পাওয়ারটা যদি জোর রয়েছে ওই জন্য এর পাওয়ারটা কী আসবে? চিহ্নটা কী আসবে? পজিটিভ আসবে। ওকে, তাহলে -1 যদি থাকে তাহলে এটা কী হবে? +1 প্লাস রয়েছে প্লাস। এবার এই একের পাওয়ার রয়েছে 101, তাহলে 101টা বিজোড়, যেহেতু বিজোড় ওই জন্য চিহ্নটা মাইনাস হবে। যদি বিজোড় ওই জন্য চিহ্নটা কি মাইনাস থেকে যাবে। এবার যদি এটা পাওয়ারটা যদি জোর থাকতো তাহলে এই চিহ্নটা কী আসতো? পজিটিভ আসতো। ওকে, তাহলে এটার কী হবে? -1 আসবে। তাহলে -1 মানে কত? -1, 1 -1 মানে কত হয়? 0। ওকে, তাহলে এটা মান কত হবে? 0। তো স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছো। এরপর নেক্সট নাম্বার অঙ্ক করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা বলছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে 27x³ প্লাস 1/8x³ এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমার এখানে অঙ্কটা বলছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 বলছে। ওকে, তাহলে আমাকে মান নির্ণয় করতে বলছে 27x³ প্লাস 1/8x³ এর আমাকে মান নির্ণয় করতে বলছে। ওকে, যদি আমি এটাকে 27x³ রয়েছে তাহলে 27 3x তার কিউব লেখা যায়, প্লাস রয়েছে প্লাস 3x তার কিউব করলে কি 27x³ হয়, প্লাস রয়েছে প্লাস, তাহলে 8x³ রয়েছে তাহলে 1/2x এর সম্পূর্ণটা যদি কিউব করি তাহলে কি 8x³ হয়। ওকে, তাহলে এটাকে যদি এ ধরো এটা বি, তাহলে a³ প্লাস b³ তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি? ওকে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র হলো a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা সূত্র। ওকে, তাহলে a বলতে এখানে কত? 3, তো 3x প্লাস বি বলতে 1/2x তার কিউব মাইনাস 3a বলতে 3x, বি বলতে 1/2x ইন্টু a প্লাস বি, তো a বলতে 3x প্লাস বি বলতে 1/2x। ওকে, এবার 3x প্লাস 1/2x এর মান আমাকে এখানে মান দেওয়া আছে 2x প্লাস 1/3x এর মান দেওয়া আছে 4, তো এখানে কিন্তু 3x প্লাস 1/2x এর মান দেওয়া নেই। ওকে, তাহলে আমরা কী করবো? এটাকে এই আকারে নিয়ে আসবো।
তো এটাকে যদি এই আকারে নিয়ে আসতে চাই তাহলে এখানে কত রয়েছে 3 রয়েছে আর এখানে কত রয়েছে 2 রয়েছে, মানে দুটো আমাকে সরাতে হবে এখান থেকে। এখানে 2 এর পরিবর্তে কী আনা লাগবে 3 আনা লাগবে। তাহলে কি আমি যদি 2 দিয়ে যদি ভাগ করি 2টা থাকবে না, মানে কি আমি যদি 3/2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে কী আসবে শুধু 3 আসবে, 3x আসবে। ওকে, 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 × 3/2। ওকে, আমি উভয় পক্ষকে কী দিয়ে গুণ করলাম 3/2 দিয়ে গুণ করলাম, উভয় পক্ষকে কত দিয়ে 3/2 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে তাহলে 3/2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3/2 × 2x প্লাস রয়েছে প্লাস, তাহলে 3/2 × 1/3x ইকুয়াল টু 2 2 কত 4 ইকুয়াল টু কত 6। তাহলে এই 2 ক্যান্সেল, তাহলে কী থাকে 3x প্লাস এই 3 ক্যান্সেল, এই 3 ক্যান্সেল, তাহলে 1/2x ইকুয়াল টু 6। ওকে, তাহলে 3x প্লাস 1/2x ইকুয়াল টু কত ছিল 6, তাহলে এখানে 3x প্লাস 1/2x এর মানটা বের হলো 6। তাহলে এবার এই জায়গাটা আমি কী লিখতে পারবো 6 লিখতে পারবো। ওকে, তাহলে 6 তার কিউব মাইনাস রয়েছে -3 ইন্টু এই x ক্যান্সেল ইন্টু 3 ইন্টু 1/2, এটার মান কত 6 দেওয়া রয়েছে 6। ওকে, তাহলে 6 যদি কিপ করি তাহলে 216 হয়, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 3 তারিখে কত 9, তাহলে 9/2 ইন্টু 6, তাহলে 2 দিয়ে যে কাটি 3 2 6, তাহলে 216 মাইনাস 3 লং 27, তাহলে 216 থেকে বা 27 বাদ দেবো, তাহলে 216 থেকে যদি আমি 27 বাদ দিই তাহলে 27 16 মূল করতে 9, হাতে থেকে 1 2 থেকে 3 মূল করতে 8, হাতে থেকে 1 1, তাহলে 189। ওকে, 216 থেকে যদি 27 বাদ দিই তাহলে কত হবে 189, তাহলে এটা আনসার কত হবে 189। তো একদম ইজি অঙ্ক, জাস্ট 2 একবার করবে হয়ে যাবে। ওকে, এরপর নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা করবো স্টুডেন্টস। এরপর এখানে 5 নম্বর অঙ্কটা বলছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যে বেড়ার প্রয়োজন সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার, তাহলে জমিটা কীরকম রয়েছে বর্গাকার রয়েছে, মাঠটা কীরকম বর্গাকার, যেহেতু মাঠ রয়েছে তাহলে মাঠটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে এটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। ওকে, তাহলে 2-এর 5 নম্বর অঙ্ক। তাহলে মাঠটার ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে 225 বর্গ মিটার। ওকে, তো এটা কী দেওয়া আছে মাঠটার ক্ষেত্রফল, মাঠটা কেমন বর্গাকার, যেহেতু মাঠটার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 225, তাহলে 225 যদি বর্গমূল করি তাহলে মাঠটার কী পাবো বাহুর দৈর্ঘ্য পাবো। ওকে, তাহলে অতএব মাঠটির একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, তাহলে রুট ক্ষেত্রফল এত কি মিটার, তাহলে ক্ষেত্রফল কত 225, তাহলে রুট 225, তাহলে 225 যদি বর্গমূল করি তাহলে 15 মিটার। ওকে, তাহলে বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য কত 15 মিটার আমাকে এখানে বার করতে বলছে, তাহলে তার কি পরিসীমা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে, মানে চারদিকে বেড়া দিতে, বেড়া মানে কি পরিসীমাটা, অতএব পরিসীমা। তাহলে পরিসীমা সামাসান কি জানি আমরা 4 × একটি বাহু, তাহলে 4 × একটি বাহু, তাহলে একটি বাহু কত 15, তাহলে 15 এতকে মিটার, তাহলে 4 × কত 60, তাহলে 60 কি হবে মিটার। অতএব অ্যান্সারটা লিখে দেবো শেষে। ওকে, তাহলে কি বলছে মাঠটিকে ঘিরতে কত দৈর্ঘ্যে বেড়া প্রয়োজন, তাহলে এত দৈর্ঘ্যে বেড়া প্রয়োজন, অতএব মাঠটিকে ঘিরতে 60 মিটার বেড়ার প্রয়োজন। ওকে, এটা আনসার হবে। তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক করেছে সেটা করবো। তো স্টুডেন্টস এখানে 6 নম্বর অঙ্কটা বলছে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করি। ওকে, তাহলে আমি এখানে ছবিটা এঁকে নিচ্ছি। তো স্টুডেন্টস ছবিটা এরকম রয়েছে, তো এখান থেকে আমাকে এক্স এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এরকম রয়েছে, এটা সম্পূর্ণটা একটা কি সরলরেখা, এ বিটা এ ও বি, এটা একটা সম্পূর্ণটা সরলরেখা, আর এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কোণটা কত 180 ডিগ্রি। ওকে, তো এটা সম্পূর্ণ কোণটা কত 180 ডিগ্রি, তাহলে এ ও বি 180 ডিগ্রি, কারণ আমরা জানি এক সরল কোণ সমান কত 180 ডিগ্রি, তাহলে এটা একটি এক সরলরেখা, তো এটা যদি সরলরেখা হয় তাহলে আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, তাহলে এই সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি 180 ডিগ্রি, আমি যদি এই কোণটা আর এই কোণটা যোগ করি তাহলে কত ডিগ্রি 180 ডিগ্রি আসবে, তো এখানে লিখবো। ওকে, 6 নম্বর অঙ্কটা, তাহলে এখানে কত 3x রয়েছে, 3x প্লাস এখানে কত রয়েছে 80 ডিগ্রি, তো 80 ডিগ্রি প্লাস এখানে কত x ডিগ্রি,
তাহলে এক্স ডিগ্রি। তো এটা সম্পূর্ণ যোগ করে দিলে কত আসবে 180 ডিগ্রি। তো ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। ওকে, বা 3x আর এক্স যোগ করলে 4x ইকুয়াল টু 80 ডিগ্রি ইকুয়াল টু 180। তো ইকুয়াল টু 80টা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে তাহলে 4x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে তাহলে 4x ইকুয়াল টু 100 ডিগ্রি, 180 থেকে 80 বাদ দিলে 100। ওকে, এই 4 দিয়ে যদি 100 কাটি 4 5 100, এক্স ইকুয়াল টু 25 ডিগ্রি। ওকে, তো স্টুডেন্টস এরপর ওখানে 3 দাগের অঙ্কর ক্ষেত্রে বলছে উৎপাদকে বিশ্লেষণ করি। ওকে, যে কোনো দুটি বলছে তা আমরা 3টেই করবো। তো 1 নম্বরটা দেখে নেবো প্রথমে। ফার্স্ট 1 নম্বর, 3-এর 1 নম্বর। তো 3-এর 1 নম্বরটা বলছে 1 প্লাস 9x প্লাস 27 এক্স স্কোয়ার প্লাস 28 এক্স কিউব। ওকে, তো 1 নম্বরটা এটা দেওয়া রয়েছে। তো এটা 28 এক্স কিউব আছে না, তাহলে 28 যদি এক্স কিউবটা রয়েছে, এটা ফার্স্ট আমরা কী করবো 27 এক্স কিউব বানিয়ে নেবো। ওকে, 27 কেন বানাবো, কারণ আমার 3-এর যদি কিউব করে তো 27 আসে, ওই জন্য একটা 27 বানিয়ে নেবো। ওকে, তাহলে এখানে 1 রয়েছে 1 প্লাস 9x রয়েছে 9x প্লাস 27 এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা কত 27 এক্স কিউব বানাবো আর প্লাস, তাহলে একটা এক্স কিউব, 27টা একটা এক্স কিউব আর একটা এক্স কিউব যোগ করলে 28টা এক্স কিউব। তাহলে এটাকে যদি এ ধরি, তাহলে এ তার কিউব প্লাস সূত্রে 3a স্কোয়ার, এ বলতে 1 তার স্কোয়ার, বি বলতে আমরা কতকে ধরছি 3। ওকে, তাহলে 3x প্লাস 3, এ বলতে 1, বি বলতে 3x তার স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে 3x তার কিউব। ওকে, তো প্লাস এক্স কিউব শেষে রয়েছে প্লাস এক্স কিউব। ওকে, এবার দেখো এখানে 1 তার 1 কিউব রয়েছে মানে 1, তাহলে 3-এর 1-এর স্কোয়ার করলে 1, তাহলে 3 × 3 3 তারিখে 9, তাহলে 9x রয়েছে, এখানে 9x প্লাস রয়েছে প্লাস, তাহলে 3 তারিখে 9x স্কোয়ার, তাহলে 3 গুণ করলে 27x স্কোয়ার, 27x স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, 3-এর কিউব করলে 27, এক্সের কিউব করলে এক্স, তাহলে 27x কিউব প্লাস রয়েছে প্লাস, এক্স কিউব রয়েছে এক্স কিউব। ওকে, তাহলে এটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, কার সূত্র, এ প্লাস বি তার হোল কিউব সূত্র। ওকে, তাহলে এ বলতে এখানে 1 প্লাস বি বলতে 3x তার কিউব প্লাস এক্স কিউব রয়েছে এক্স কিউব। ওকে, বি, তাহলে এ কিউব প্লাস এখানে বি কিউব হলো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণ সূত্রটা কি। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব উৎপাদকে বিশ্লেষণ সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি সূত্রটা। ওকে, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এ বলতে কত, ওটা 1 প্লাস বি 3x, বি বলতে এক্স এক্স। ওকে, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে এটা 1 প্লাস 3x তার স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এটা 1 প্লাস 3x ইন্টু বি বলতে এক্স প্লাস বি স্কোয়ার, মানে কি এক্স তার স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 1 রয়েছে 1 প্লাস রয়েছে প্লাস, 3টে এক্স আর একটা এক্স যোগ করলে 4টে এক্স, তাহলে 4x ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এটাকে যদি এ ধরে বি, তো এ প্লাস বি তো হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তো হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ বলতে 1 তার স্কোয়ার প্লাস 2, এ বলতে 1, বি বলতে এখানে 3x প্লাস বি স্কোয়ার 3x তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস। ওকে, এবার এক্স যেহেতু এটার সঙ্গে গুণ হচ্ছে, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করবো, তো এই প্লাসে প্লাস হবে না, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স আর 1 গুণ করলে এক্স, এ মাইনাসে প্লাসে মাইনাস, 3x আর এক্স গুণ করলে 3x স্কোয়ার। ওকে, প্লাস রয়েছে প্লাস, এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার। ওকে, তো 1 প্লাস 4x আছে 1 প্লাস 4x, তাহলে 1-এর স্কোয়ার করলে 1 প্লাস 3 দুগুণে 6x প্লাস রয়েছে প্লাস, 3-এর স্কোয়ার করলে 9x স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, এক্স রয়েছে এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে 1 প্লাস 4x, এখানে 1 রয়েছে 1 প্লাস, এখানে 6টা এক্স 6টা এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে তাহলে 5টা এক্স। ওকে, 9x স্কোয়ার আর একটা এক্স আছে 10টা এক্স স্কোয়ার, তো 10টা এক্স স্কোয়ার, 3টা এক্স স্কোয়ার বাদ দিলে 7টা এক্স স্কোয়ার, তাহলে প্লাস 7x স্কোয়ার। ওকে, এটা আনসার হবে। তো স্টুডেন্টস একদম ইজি অঙ্ক রয়েছে, জাস্ট তোমরা প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 16a কিউব মাইনাস 54 a মাইনাস b তার কিউব রয়েছে। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা কী রয়েছে 16a কিউব মাইনাস 54 a মাইনাস b তার কিউব। ওকে,
তাহলে কিন্তু 16a³ মাইনাস 84 a মাইনাস বি তার কিউব রয়েছে। তাহলে এখান থেকে কত কমন যায়? 2 কমন যায়। ফার্স্ট আমি 2টা কমন নেব। তো 2 যদি কমন নিই এখানে 8a³ মাইনাস, তাহলে এখানে কত 27। ওকে, তাহলে 27, তাহলে a মাইনাস বি তার কিউব, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে 2 রয়েছে 2, এখানে 8a³ রয়েছে, তাহলে কত? তাহলে 2a তার কিউব যদি করি তাহলে 8a³ হবে, তাহলে 2a তার কিউব মাইনাস। ওকে, তাহলে এখানে 3a মাইনাস বি তার সম্পূর্ণ উপরে কিউব করা যায়, কিউব, তাহলে কত হয়? এটা 27a মাইনাস বি তার কিউব। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তো এটা আমি থার্ড ব্র্যাকেট দেবো। ওকে, তাহলে এটাকে যদি a ধরি তাহলে এটা b, তাহলে a³ মাইনাস b³, তাহলে a³ মাইনাস b³ এর উত্তর থেকে বিশ্লেষণের সূত্রটা হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে a মাইনাস b, তাহলে a বলতে এটা, b বলতে এটা, তাহলে a মাইনাস b, তাহলে a মাইনাস b, b বলতে এটা, তাহলে 3a মাইনাস b, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 2 তার a স্কোয়ার প্লাস ab, a বলতে 2a, b বলতে এটা 3 ইন্টু a মাইনাস b, তো 2ab প্লাস কি b স্কোয়ার, b বলতে এটা তার স্কোয়ার, তাহলে 3a মাইনাস b তার স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। 2 রয়েছে 2, 2a রয়েছে 2a, এবার কি মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে মাইনাস কি 3a হবে, এ মাইনাসে মাইনাসে প্লাস 3b, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এটা থার্ড ব্র্যাকেট হবে। এখানে 2 এর স্কোয়ার করলো 4a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 3 দুগুণি 6, তাহলে 6a স্কোয়ার মাইনাস 6ab প্লাস রয়েছে প্লাস 3a দিয়ে এটাকে গুণ করবো। ওকে, তাহলে 3a দিয়ে যদি এটাকে যদি গুণ করি তাহলে এখানে কি a মাইনাস বি তার স্কোয়ার রয়েছে না, তাহলে a মাইনাস বি তার স্কোয়ার সূত্রটা নেবো। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে 2 ইন্টু দুটার থেকে যদি একটাই বাদ দিই তাহলে কটা? একটা এ, দুটার থেকে যদি তিনটের থেকে যদি দুটাই বাদ দিই তাহলে একটা এ, তাহলে 3b, তাহলে 3b মাইনাস a। ওকে, এখানে 4a স্কোয়ার আছে, 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার মাইনাস 6ab প্লাস, এবার তিনটে দিয়ে এটাকে কি গুণ করবো, তাহলে 3a স্কোয়ার মাইনাস 6ab প্লাস কত 3b স্কোয়ার। ওকে, তাহলে 2, তাহলে 3b মাইনাস a, তো 4টা স্কোয়ার আর 6টা স্কোয়ার 10টা স্কোয়ার, 10টা আর 3টে স্কোয়ার 13টা স্কোয়ার। ওকে, তাহলে 13a স্কোয়ার 6ab আর এখানে 6ab, তাহলে মাইনাস 12ab আরও আছে নেই, আর এখানে কি প্লাস 3b স্কোয়ার। ওকে, এটা আনসার হবে। তো আনসার তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর নেক্সট নাম্বার অঙ্কটা করবো। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে x³ মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই রয়েছে। ওকে, 3 নম্বর অঙ্কটা কী রয়েছে? x³ মাইনাস 9y³ মাইনাস 3xy মাইনাস x মাইনাস ওয়াই। ওকে, তো এটা রয়েছে, এটাকে ফার্স্ট সাজিয়ে নেবো। এখানে 9টা y³ রয়েছে না, এটা আমি 8টা y³ আর একটা y³ করবো। ওকে, তাহলে x³ রয়েছে x³, এখানে 9টা y³ মাইনাস আমি একটা y³ লিখলাম, তাহলে মাইনাস 3xy x মাইনাস ওয়াই। ওকে, তাহলে একটা y³ লিখছি, তাহলে আমাকে আরও 8টা লাগে, তাহলে মাইনাস 8টা y³। ওকে, কেন করলাম? কারণ এখান থেকে এবার একটা সূত্র পড়বে, তো এটা a³ মাইনাস b³ মাইনাস 3b ইন্টু a মাইনাস b, কার সূত্র? a মাইনাস b তার হোল কিউবের সূত্র। ওকে, তাহলে a বলতে x মাইনাস b বলতে y তার কিউব মাইনাস 8y³ রয়েছে, তাহলে 2y তার কিউব। তো এটা যদি a এটা b, তাহলে a³ মাইনাস b³, তাহলে a³ মাইনাস b³ সূত্র কি? a³ মাইনাস b³ উত্তর থেকে বিশ্লেষণ সূত্র হলো a মাইনাস b, a বলতে এটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার বলতে এটা, তাহলে a স্কোয়ার প্লাস ab, a বলতে এটা xy, b বলতে 2y প্লাস কি b স্কোয়ার, তাহলে 2y তার স্কোয়ার। ওকে, তাহলে xy রয়েছে xy মাইনাস 2y, এখানে সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার, 2y দিয়ে এটাকে গুণ করবো, তাহলে প্লাস
2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ওকে, তো এখানে এক্স রয়েছে, এক্স দুটো ওয়াইয়ের একটা ওয়াই যোগ করলে 3টা ওয়াই। ওকে, এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, আরও এক্স স্কোয়ার রয়েছে নেই, তাহলে একটা এক্স স্কোয়ার। এখানে 2x ওয়াই রয়েছে, এখানে 2x, তাহলে এটা কি ক্যান্সেল হয়ে যাবে। এখানে ওয়াই স্কোয়ার, এখানে দুটো ওয়াই স্কোয়ার, দুটো ওয়াই স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে মাইনাস একটা ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে একটা ওয়াই স্কোয়ার আর 4টা ওয়াই স্কোয়ার যদি যোগ করি তো দুটো ওয়াই স্কোয়ার থেকে, তো এখানে 4টে ওয়াই স্কোয়ার আর একটা বাদ, তো এখানে 4টে ওয়াই স্কোয়ার হচ্ছে, এখানে একটা ওয়াই স্কোয়ার, 4টে ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, 5টা ওয়াই স্কোয়ার, তাহলে 5টাতে দুটো বদলে 3টে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 3y স্কোয়ার। ওকে, এটা আনসার হবে। তো স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।